আপনি সব সমস্যার জন্য একটা দরবার আছে, সেই দরবার হলো মওলা দরবার। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের কান বিভাগের ডাক্তার কানের রোগ চিকিৎসা করে, নাক বিভাগের ডাক্তার নাকের চিকিৎসা করে, গলা বিশেষজ্ঞ গলা চিকিৎসা করে, ব্রেনের ডাক্তার আলাদা। কিন্তু এমন একজন রোগ আমাদের আছে যার কাছে কিন্তু পিছন থেকে এমন ব্যবস্থা নিক্ষেপ করবে আপনি আহত হয়ে যাবেন, কিন্তু সে আহত হওয়ার জায়গায় স্থানে স্পটে থাকবে না, সে অন্য জায়গা থেকে লাগিয়ে দিয়ে দেখে থাকবে। এটা হচ্ছে সমাজের সবচাইতে মারাত্মক বিমার কথা বলেন, ঠিক না? সেজন্য আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দিন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ কাছে ও নবী রে, এবং অনিষ্টতা হতে হিংসুকের, অর্থাৎ এটা যদি মিলিয়ে বলি, ও নবী আপনি হিংসুকের অনিষ্টতা থেকে, হিংসুকরা অনিষ্টতা কিভাবে করে, আপনাকে হিংসা করে অন্তর থেকে, আপনার পিছন থেকে আঘাত করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন সে হিংসা করেন, আল্লাহ বললেন ইজা হাসাদ, হাসাদ যখন সে হিংসা করে, আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। ও হাবিব, যারা অন্তরে হিংসা রেখে আপনাকে হিংসুক করে, হিংসা করে, আপনি তাদের থেকে আশ্রয় চান। সেজন্য এই মুসলমানেরা এই সূরা নাস এবং সূরা ফালাকের ভিতরে আল্লাহর অনেকগুলা রোগের শেফা, অনেকগুলা রোগের ওষুধ আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। 11টা আয়াতে একটা একটা আয়াত এক একটা এটেল মুমের চাইতে 70 দুর্গতি আঘাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গত জুমার আগের জুমায় সূরা ফাতিহা তাফসীর করতে গিয়ে বলেছিলাম, যত বড় শত্রু আপনার সাথে মোকাবেলা করতে আসুক, যে ইনসান যত শক্তিশালী হোক, আপনি সূরা ইখলাস, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করে তার দিকে দম নিক্ষেপ করবেন। আল্লাহ ওনার ভিতরের হিংসাত্মক মনোভাব পরিবর্তন করে আল্লাহ ওনাকে আপনার কদমে হাজির করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, এই হলো সূরা নাস এবং সূরা ফালাকের তাফসীর। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব, আল্লাহ আমার নবীকে যেভাবে জাদু করে আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ ওই হাসদিরা এখনো জমিনে আছে, ওই রকম হিংসুকের হিংসাত্মক থেকে আমাদেরকে হেফাজত করো। আর একটু জোরে বলেন আমিন। যুবক ভাইয়েরা, আসুন রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদতের পয়েন্টের নাম হলো ইতিকাফ। বলেন কি? ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। কি করা? ইতিকাফ মানে অবস্থান করা। কোথায়? মসজিদে, যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতে হয়। সুবহানাল্লাহ। যেখানে নারীরা গড়ে আবদ্ধ রুমে, উনি যদি ইতিকাফ থাকতে চায়, একটা রুমকে উনি সুন্দর করে গুছিয়ে, উনি সুন্দর করে ওনার মতো করে নেবেন। একটা রুমকে ইবাদতখানার মতো করে পবিত্র করে উনি ওই রুমের মধ্যে অবস্থান করবেন। মনে করবেন এটা ওনার ইবাদতের জায়গা, ইতিকাফের জায়গা। একজন মুসল্লি মসজিদে ইতিকাফ থাকলে যে বিধান, ওই মহিলা ওই রুমে থেকে ওই বিধান পালন করবে। সুবহানাল্লাহ। আর একটু চিৎকার করবেন আল্লাহু আকবার। অনেক আলোচনা আছে ইতিকাফ থাকার জন্য কি কি শর্ত লাগবে। গভীর মনোযোগ। ইতিকাফ যদি জুমা মসজিদে যদি ইতিকাফ কেউ না থাকে, তাহলে সমস্ত এলাকাবাসী গুনাহগার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে?
হুজুর ইতিকাফের দরকার কি? ইতিকাফ টাকার সর্বোচ্চ মূল পয়েন্ট হলো আল্লাহ লাস্টের দশকের মধ্যে লাইলাতুল কদরকে ছিঁড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আমার নবী বলেছেন 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান। কদর কখন হবে নির্দিষ্ট করে নবী দেন নাই। কেন জানেন? নির্দিষ্ট করে দিলে আমরা 27 দিনের মধ্যে 26 দিন রোজা না রেখে একদিন এসে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিব। সেই জন্য নবী বলেন লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফে মিন শাবান, এটা আমি নির্দিষ্ট করে দিলাম। লাইলাতুল কদরকে আমি আমভাবে রেখে দিলাম, যাতে আমার বান্দারা অন্ততপক্ষে রমজানের লাস্টের 10টা দিন আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে কাটাতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই ইতিকাফের মতো ইবাদত আমাদেরকে করার তৌফিক দাও। আমাদের মসজিদেও থাকে না? থাকে। ইতিকাফ থাকলে হবে না, ইতিকাফের মর্যাদা রক্ষা করে থাকার তৌফিক দান করুন। আমিন। ইতিকাফ কে থাকবে? শর্ত কি? 1 নাম্বার শর্ত, ইতিকাফের নিয়ত করতে হবে, রোজাদার হতে হবে। রোজা না রেখে মসজিদে বসে বসে ইবাদত করলে ইতিকাফ হবে না। বুঝাইতে পারছি তো? আপনি দিনের বেলা ভাত খান, আবার বলতেছেন আমি বড় ইতিকাফকারী। আপনার একটু খারাপ লাগছে, রোজা রাখেন নাই। ইতিকাফ এই রোজার সুন্নত মুআক্কাদা এবং ওয়াজিব ইতিকাফের জন্য আপনাকে রোজা রাখা শর্ত। সুবহানাল্লাহ। ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ 3 প্রকার, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল ইবাদত। নফল ইতিকাফ আপনি যখনই মসজিদে ঢুকবেন, মসজিদে ইতিকাফের নিয়ত করে ঢুকবেন, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। আর আপনি যখন ইতিকাফের নিয়তে ঢুকবেন, ওটার কোনো নির্দিষ্ট টাইম নাই, সীমা নাই। আপনি যতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন, আল্লাহ আপনাকে ইতিকাফের সওয়াব দিয়ে নেবে। দেখছেন ইসলাম কত সুন্দর। ইতিকাফের নিয়ত যখন করে ফেলবেন, আপনি খিদা লাগলে তখন এখানে কি করতে পারবেন? আহার করতে পারবেন। নাইলে মসজিদের ভিতরে আহার করা নিষেধ, আপনারা বারান্দায় চলে যাবেন, বের হয়ে যান। কারণ এক মসজিদ হচ্ছে সিজদার জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, 2 নাম্বার রোজাদার হওয়া, 3 নাম্বার জামাত হওয়া এবং মসজিদে হওয়া, 4 নাম্বার মুসলমান হওয়া, 5 নাম্বার আকল ও জ্ঞানবান হওয়া, 6 নাম্বার জানাবত ও হায়েজ নেফাস থেকে পবিত্র থাকা, 7 নাম্বার মহিলা তার ঘরের জন্য নির্ধারিত স্থানে ইতিকাফ করা, 8 নাম্বার মহিলা ইতিকাফ অবস্থায় ঘর থেকে বের না হওয়া, মহিলাদের জন্য স্বামীর অনুমতি নেওয়া, 10 নাম্বার ওয়াজিব ও সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত, কিন্তু নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়। আর 11 নাম্বার হলো পাগল না হওয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শর্ত যেগুলা বলেছি, যে ইতিকাফ থাকবে তাকে 11টা শর্ত মানতে হবে। ছাগলকে ধরে আনি মসজিদে রাখে দিলে ইতিকাফ হবে? এ তো ইবাদত করবে, দুটো কথা, মসজিদে থাকে না, বসরাব করে আর কি করে ফেলবে? মসজিদে আড্ডা হানা বানা ফেলবে, সবার সাথে এক কোণে বসে বসে সবার সাথে আড্ডা দিবে। যুবক ভাই আমার, তাহলে ইতিকাফের করার জন্য আপনাকে যে শর্তগুলো আপনাকে মানতে হবে, এগুলা রাখতে হবে। এর বাইরে ইতিকাফ হবে না। আমাদের কাজ হলো আপনাদেরকে বলা, মানা না মানা আপনাদের ব্যাপার। আল্লাহর কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক মেসেজটা দেওয়া, এটাই হলো আমাদের দায়িত্ব, আপনাদেরকে জানিয়ে দেওয়া। কিন্তু আপনি যদি বলেন হুজুর আপনার বলার দরকার কি, আমার মতো আমি চলবো, কোনো সমস্যা নাই। সব কিছু যেখানে শেষ, সেখানে যিনি শুরু করতে পারেন আমার নাম কি? ইতিকাফ কয় প্রকার বলেছি? নফল ইতিকাফ, সুন্নাত এবং ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ কি? আপনি নিয়ত করেছেন আগামী বছর ইতিকাফে থাকবো, আপনার জন্য ইতিকাফ ওয়াজিব হয়ে গেছে। আর যারা রমজানে থাকে, এটা হচ্ছে সুন্নাত মুআক্কাদা, সুন্নাত ইতিকাফ। আর যেটা নফল, যেটা বললাম, আপনি মসজিদে ঢুকছেন, ইতিকাফে নিয়ত করবেন, নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ,
আল্লাহরে আজ সুন্নতের এতেকাফে নিয়ত করলাম। আপনি এখানে কোনো নির্দিষ্ট টাইম নাই, রোজা নাই, আপনি এই টাকা মসজিদে ঢুকছেন, যখনই ঢুকছেন নিয়ত করে ফেলছেন, যখন ইচ্ছা বের হয়ে গেছেন, কিন্তু আপনি যতক্ষণ ছিলেন আল্লাহ আপনার এতেকাফের বোনাস দিয়ে দিবে। যাক, এইভাবে ইতিকাফ আমাদেরকে রাখতে হবে। কেন রাখবো, গুরুত্ব কি? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর স্মরণ করো তখনকার কথা যখন আমি গৃহ অর্থাৎ খাবারের লোকদের জন্য কেন্দ্র নিরাপত্তা স্থল গণ্য করেছিলাম। অর্থাৎ আল্লাহ বলছেন লিন্নাসি ওয়া আমনা ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে, অনেক লম্বা আয়াত, বন্ধুরে আমি ইতিকাফের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম হানায় কাবাটা পরিষ্কার করে ফেলো। কেন? রমজান মাসে মুসল্লিরা ইতিকাফ করবে, যারা বলেন সুবহানাল্লাহ। এইভাবে ইতিকাফকারীর জন্য অনেক সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করেছেন। বিশেষ করে আমার নবী যে মাসের মধ্যে আমার রাসূলের হায়াতের শেষ রমজান পেয়েছেন, আমার নবী 20 দিন ইতিকাফে ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাও ইতিকাফ বাদ দেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো যারা ইতিকাফ থাকবে 10 দিন, ছেলে মেয়ে বউ বেটি সবগুলা ত্যাগ করে লাগতে হবে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইতিকাফে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 3 পরীক্ষা দূরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পরীক্ষা? 3 পরীক্ষা দূরে রাখবেন যিনি ইতিকাফ অবস্থান করবেন, অর্থাৎ জাহান্নাম তাকে গ্রাস করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা সবচেয়ে আমার নবীর বোনাস, রুয়ান আলী ইবনে হুসাইন عن أبيه رضي الله عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, টাকার জন্য মদিনা যাইতে পারছো না, হজ করতে যাইতে পারছো না, সম্পদের অভাবে মক্কা মদিনা যাইতে পারছো না, তোমাদেরকে বলি রমজানের শেষ 10 দিন আল্লাহর মসজিদে ইতিকাফ থেকে যাও। আমার নবী বলছেন, উম্মত শোনো, যে ব্যক্তি রমজানের 10 দিন ইতিকাফ করবে সে 2টি হজ ও 2টি উমরার পুণ্য লাভ করবে। একটা হজ করতে কত টাকা লাগবে? বর্তমান রেট কত? 7 লক্ষ টাকা বাজান বলতেছে। 7 লক্ষ টাকা একটা হজে যাইতে লাগবে, তাহলে দুইটার মূল্য কত? বাংলা হিসাব বুঝে বাংলা 14 লক্ষ টাকা। আবার এখানে যদি 2 টাকা ঝামেলা থাকে, হবে হজ হবে? হবে না। আমার নবী বলতেছেন, উম্মত শোনো, ইতিকাফে যদি অবস্থান করো আমার আল্লাহ 2টি হজের সওয়াব তোমারে দিয়ে দিবে। শুধু তাই না, হজের সওয়াব তো দিবে, আল্লাহ 2টি উমরার সওয়াবও তোমারে দিবে। আল্লাহ বলেন আল্লাহু আকবার। যাক, অনেক ফজিলত আছে, সময় সংক্ষিপ্ত, আলোচনা কাট করতে হচ্ছে।
এরপরে এতেকাফ ভেঙে যাবে। এতেকাফ থাকছেন, এমন কিছু কাজ আছে যেগুলা করলে এতেকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এক নাম্বার, এতেকাফ অবস্থায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়া, অথবা স্ত্রীর সাথে মসজিদ থেকে ফোনে আলাপ আলোচনা করে যৌবন উত্তেজনা করা, যৌবনের চাহিদা মেটাবার চেষ্টা করলে এতেকাফ ওখানেই বাদ হয়ে যাবে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। সোজা কথা, আমার কথা আপনারা বুঝেন, সুন্দর করে আস্তে আস্তে বলতেছি এবং খুব সহজ ভাষায় কথা বলার চেষ্টা করি যাতে আপনারা বুঝেন। ভাষা অনেক প্রকার আছে, সাধু, চলিত, আঞ্চলিক, আবার অনেক হাট ভাষাও আছে। ডিগ্রি ক্লাসের ভাষা তো আর ক্লাস 5 এর বাচ্চাদেরকে দেওয়া হয় না। ডিগ্রি ক্লাসের সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ এদেরকে দেওয়া হয়, ক্লাস 5 এর ছাত্রকে ক্লাস 5 এর সাবজেক্ট দেওয়া হয়। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর, শরঈ মানবিক প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। বের হলে এতেকাফ শেষ। এতেকাফ অবস্থায় জানাজার নামাজে অংশগ্রহণ করা, এতেকাফের থেকে আপনি জানাজায় অংশগ্রহণ করতে গেছেন, এতেকাফ চলে যাবে। এতেকাফ অবস্থায় রোগী দেখতে যাওয়া, আপনার দাদি অসুস্থ হয়ে গেছে, চলে গেছেন তার বাড়িতে, এতেকাফ বউ শেষ। এরপরে যে সকল কাজ মসজিদে করা সম্ভব সেগুলো বাইরে করতে পারবেন না, যেমন ওযু এখানে আছে, হাজত এখানে আছে, আপনি এগুলো করতে গেছেন কোথায়? আপনার বাড়িতে, এতেকাফ শেষ। মসজিদে যে কাজ করা সম্ভব এগুলো মসজিদে করতে হবে, বাহিরে গিয়ে করার কোনো সুযোগ আপনার নাই। সেই জন্য বোনাস যেরকম একটু আপনার প্রতি নিয়ম কানুনও আছে না? নাই, আছে। আপনি যেমন ইচ্ছা তেমন এতেকাফ থাকলে তো আর আপনি বোনাস পাবেন না। এতেকাফ অবস্থায় পাগল বা বেহুশ হয়ে যাওয়া, হঠাৎ করে মাতাল হয়ে গেছেন, হঠাৎ করে আপনি জ্ঞান হারা হয়ে গেছেন, এতেকাফ শেষ। আপনি এতেকাফ থেকে খারিজ হয়ে যাবেন। কোন মহিলা এতেকাফ করেছে কিন্তু মহিলার মান্থলি পিরিয়ড হয়ে গেছে, তাইলে ওনার এতেকাফ শেষ হয়ে যাবে। এইভাবে 7টি এতেকাফ ভঙ্গের কারণ বললাম, এগুলা যদি হয় এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আর এতেকাফের ফজিলত বললাম, যারা এতেকাফ থাকবে তাদেরকে আল্লাহ 2টি উমরা 2টি হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আসেন, আগামীকাল 17 রমজান, ঐতিহাসিক বদর দিবস, ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহর নবী 313 জন সাহাবী বিপক্ষে 1000 কাফের। আল্লাহর নবীর অস্ত্র তলোয়ার ছিল 8টি, আর কাফেরের তলোয়ার ছিল 66টি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর বুড়া ছিল 2টি, কিন্তু কাফেরের ছিল 300টি। আল্লাহর নবীর উট ছিল 70টি, কিন্তু কাফেরের উট ছিল 700টি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যান 14 জন, আর কাফের জাহান্নামে গেছেন 70 জন। আর আল্লাহর নবীর কোন সাহাবী বন্দী হয় নাই, কিন্তু কাফেরদের 70 জন বন্দীকে আমার নবীর কদমে হাজির করেছেন। যোদ্ধারা চলে বলেন সুবহানাল্লাহ। মানুষ 313 জন, কাফের কয়জন বলে না এরা? 1000, 3 গুণ 3 তারিখে 9, 300, ডবল 600, 3 গুণে 900, 900 থেকে অবাহিল অবাক এবং অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে মুসলমানদের অস্ত্র নাই, ঘোড়া নাই, কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যেতে হবে, আমরা প্রস্তুত, কি আছে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই, কিন্তু আপনি নবীর প্রতি আমাদের ঈমান আছে, ঈমানী তলোয়ার আছে আমাদের কাছে, ইনশাআল্লাহ আমরা যুদ্ধে বিজয়ীর পতাকা ছিনিয়ে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হাত তুলে দিলেন। আল্লাহর মুসলমান হয়েছে 313 জন। এটা হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামকে জয় করবা না বিজয় করবা, ইসলামকে দুনিয়াতে রাখবা না ধ্বংস করে দিবা, এটাই হচ্ছে ফাইনাল খেলা। এখন তুমি জানো ইসলামকে যদি রাখতে চাও তাইলে তুমি তোমার নবীর বিজয় দিবা, আর যদি ইসলাম দরকার নাই তাইলে তুমি তোমার নবীর বিজয় দিবা। আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার নবীকে বলো বিজয়ের পতাকা আমি আমার নবীর হাতে যাওয়ার আগে দিয়ে দিলাম। নবীকে বলো শুধু অংশগ্রহণ করতে, যুদ্ধ তো আমি করবো। সুবহানাল্লাহ।
এমনি যুদ্ধ করলেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, জাবালে মালাইকা, যারা উমরা হজ করতে গেছেন দেখেছেন জাবালে মালাইকা, ফেরেশতা নাজিলের পাহাড়। ও বদরের যুদ্ধে ফেরেশতা আসতে আসতে আল্লাহ পাক বলেন সূরা আনফালের, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ রে, ও নবী রে, কিভাবে যুদ্ধ সম্ভব? বলো যে সম্ভব। 5000 সৈনিক পাঠালাম, সবগুলো ফেরেশতা, সবগুলোকে ফাদরিবু ফাওকাল আনাক, আমি আল্লাহ প্রশিক্ষণ দিলাম শত্রুকে কোথায় আঘাত করতে হয়। আমার আল্লাহ বলেন ফাদরিবু ফাওকাল আনাক, এই ফেরেশতা শত্রুর গিরায় গিরায় আঘাত করবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোথায় বলেন? কোথায়? গিরায় গিরায়। মিনহুম কুল্লা বানান। নবী রে, আপনি শুধু গিরায় গিরায় না, কাফের ইহুদি হলার গর্দানের সাইরে ঘোরা বেড়ে মারবা। একটা ইহুদি পুরোতে রাখবা না, গর্দান দ্বারা দিবে, 2 মিনিটে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার বলে। তাহলে সেই জাতি আমরা, যে জাতি অন্যায়ের কাছে মাথা নত করে না, অন্যায়ের কাছে নত নাই করেছি, ভয়ে কাফে কাফরুশ লড়ে যায় বীর, চোখ রাঙাবার মোরা দাঁড়ি না খোদার, মোরা সৈনিক আমার রসুল খোদার। কথা বলেন ঠিক না? কেউ চোখ রাঙাবে, তার লাল চক্ষুকে ভয় করা, এটা কোন মুসলমানের